গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা রুটি তরকারি দেখিয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে হবে হচ্ছে আলু, ফুলকপি, ঝিঙে আর সয়াবিন একটা তরকারি হবে, আর তার সাথে কিছু একটা ভাজাভুজি করে নেব। কুমড়ো শাক হবে, আর তার সাথে কিছু একটা ভাজাভুজি হবে। তো এই হবে রান্না। তুমি যখন নিচতলা থেকে যখন দোতলায় কি তিনতলায় ওঠো তখন কিন্তু তোমার অনেক কষ্ট হবে উঠতে। তখন একটা একটা করে সিঁড়ির ধাপ পেরিয়ে উপরে উঠতে গেলে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু সেখান থেকে যখন নামবে তখন কিন্তু তোমার এক বিন্দু কষ্ট হবে না। তুমি এক দৌড়ে নামতে পারবে। আমারও মাঝে মাঝে ইচ্ছা করে যে এই যে আমি ইউটিউবে যে ভিডিওটা করি, মাঝে মাঝে ইচ্ছা করে আমি ছেড়ে দিই। মানে এত কষ্ট করে একা এত যুদ্ধ করে কোনো কোনো কাজ করা যায় না। যদি সাথে কেউ হেল্প না করে বা আমাকে যদি একটু কেউ মানে হ্যাঁ সাহায্যই বলতে পারো, যদি কেউ হেল্প না করে তাহলে একার দ্বারা আমার পক্ষে এটা করা সম্ভব হয় না। এখন আমার ছোট ছেলেটা, যার বয়স মাত্র 2 বছর কমপ্লিট হলো, ওকে নিয়ে আমি কোনো সংসারের কাজ আমি একদিকে করি, ও একদিকে অগোছালো করে। তো এইভাবে হয় না, কোনো কাজ হয় না। আমি যদি মোবাইলটা নিয়ে ভিডিও করতে যাই তাহলে ও হয়তো তখনই দেখলো আর মোবাইলটা লাগবে। বা আমি যখন কোনো একটা কাজ করলাম, কেউ আমাকে একটু মোবাইলটা ধরিয়ে দিয়ে একটু ক্যামেরাটা অন করে আমাকে একটু সাহায্য করবে, এরকম যদি কেউ না করে তো একার দ্বারা কোনো কোনো কিছু এইভাবে এত কষ্ট করে হয় না। মাঝে মাঝে ইচ্ছা করে যে করব না আর, ইউটিউবে আমি আর কোনো ভিডিও আপলোড করব না, ভিডিওটা আমি ছেড়ে দেবো। কিন্তু আবার ভাবি যে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আজকে আমার ইউটিউবের পরিবারের সদস্য যাই হোক, যে কজনই হয়েছে না কারণ, এখন যদি আমি ছেড়ে দিই তাহলে এটাও আমার শেষ হয়ে যাবে, এটাও আমার হবে না। যে কোনো কাজের যদি সফলতা পাবো কিনা জানি না, আমি সফলতা পাওয়ার আশা করি না, পাবো কিনা জানি না, যদি পাই তো সেটা আমার ভাগ্য বলতে হবে। তো তাই তাও মাঝে মাঝে ছাড়ি না, ইচ্ছা করে যে না থাক, যতই কষ্ট করি। আজকে যে ভিডিওটা আমি আপলোড যে ভিডিওটা যে ভয়েস দিচ্ছে বা ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা আমার 2 দিন আগের। ভিডিওটা আমি এডিট করবো, আমার সেই সময়টুকু আমি পাই না। বা ভিডিওটা আমি যখন ভয়েস দেবো, ভয়েস দেওয়ার জন্য আমার একটা নিরিবিলি একটা স্পেসের দরকার হয় আর কি, সেই স্পেসটা আমি পাই না। যার কারণে আমি ভিডিওটা 2 দিন ধরে আমার ফোনে রয়েছে, যার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারছি না। আর আমি আজকে এই কথাগুলো বলছি, আমার এই কথাগুলো আমার ফ্যামিলির কেউ শুনবে না, তার কারণ আমার ফ্যামিলির কেউ আমার ভিডিওটা দেখে না, যা সত্য কথা তাই। তো তারপরে আর কি বলবো, দেখো ফাইনালি এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এই যে এখানে আমরা দুজনেই খাচ্ছি। কথাগুলো বলতে আমার ইচ্ছা করে না, ঘরের কথা না বলাই ভালো। তারপরে মাঝে মাঝে অনেক অভিমানে আর কি, অভিমান জমে জমে কথাগুলো আমার বেরিয়ে আসে। আমি যেখানে কতটা কষ্ট করে থাকি, আমি আসলে এটা কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্ট করে থাকি। জীবনের যে কষ্ট কোনোদিন না করেছি, সেই কষ্টগুলো আমার এখানে করতে হয়। এখানে আমাকে জীবনে যা কিছু কোনোদিন যা সহ্য করিনি সেগুলো আমাকে মানায় নিতে হয়, যেগুলো মানায় নিতে না পারি সেগুলো মেনে নিতে হয়। একটা ঘরের ভিতর রান্না, ছোট একটা বাচ্চা নিয়ে থাকা, সেখানেই খাওয়া, ঘুমানো, সেখানেই আমার সব কিছু। আমার অনেক কষ্ট হয়, কিন্তু এই কষ্টগুলো আমার আপনজনেরা কেউ বোঝে না যে আমার এভাবে থাকতে কতটা কষ্ট হয়। আর আমি এটা কাউকে বোঝাতেও চাই না। কেউ যদি আমার কষ্টটা না বোঝে, আমার দিকটা কেউ না বোঝে, তো আমি কাউকে জোর করে বোঝাতে চাই না, আমি আমার মতো করেই চলতে চাই। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো কেউ কি বলবো, কেউ মাইন্ড করো না যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে হয়ে কোনো কথা বলছি। আমি কারো বিরুদ্ধে হয়ে কোনো কথা বলছি না, আমার মনে জাস্ট একটু মানবিমান ছিল, মানবিমানটা একটু উপড়ে দিলাম। আমি এই কথাগুলো যদি কারো কাছে বলি, আমার বা মা কিংবা আমার আপন বাবার বাড়ি কারো কাছে বলি, তো তারা হয়তো খুবই কষ্ট পাবে। যার কারণে যারা ভিডিওটা দেখে না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম।